হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করছি বেশ কিছুদিন আগের একটা ব্লগ। ওই যে মাসিদের গৃহপ্রবেশে বগুড়ায় গিয়েছিলাম, গাড়ি একটা ব্লগ। আমি বগুড়াতে থাকাকালীনই কিছু ব্লগ শেয়ার করেছিলাম। এখানে আমরা বেশ রাত পর্যন্ত জেগে থাকতাম আর প্রতিদিনই কিছু না কিছু রান্না করে খেতাম। আজও তার ব্যতিক্রম কিছু নয়। রাত যখন প্রায় 2:30, গল্প করতে করতে আমাদের মনে হলো আমাদের এখন কিছু খাওয়া দরকার। তাই সবাই মিলে ডিসাইড করা হলো যে খিচুড়ি রান্না করা হবে। তো খিচুড়ি রান্না করার জন্য গ্যাস, ওভেন কিছুই এ বাসায় নেই। আমাদের গ্যাসের চুলা নয়তো কি হয়েছে, রাত বাজে এখন 3টে প্রায়। এখন আমরা ওভেনে করছি খিচুড়ি, পাত্রটা হচ্ছে কেক বসানো। জানি না কি করে কি হবে, চলুন দেখা যাক কি হবে। যদিও একটা নিরামিষ রাইস কুকার এই বাসায় ছিল, তো রাইস কুকারের কেবলটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না। তাই বুদ্ধি করে ওভেনের ভিতরে খিচুড়িটা বসানো হয়েছিল, কিন্তু আমরা শিওর ছিলাম যে এই খিচুড়ি কোনোভাবেই হবে না। 1.5 ঘন্টা ধরে ওভেনের ভিতরে এই খিচুড়িটা ছিল, কিন্তু খিচুড়ির কোনো রকমই পরিবর্তন আসেনি। মানে ডাল চাল কোনোটাই ফোটে। খিচুড়ি খাওয়ানোর আশা দেখিয়ে বেচারা মেশোকে আমরা প্রায় ভোর 4টা পর্যন্ত জাগিয়ে রেখেছিলাম। যখন শুনলো যে খিচুড়িটা রান্নাই হয়, তখন আর কি করার, বেচারা মন খারাপ করে ঘুমাতে চলে গেল। কিন্তু আমরা যখন ঠিক করেছি যে এই রাতে আমরা কিছু একটা খাবো, তো সেটা কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না। তাই খুঁজে খুঁজে নিচতলার স্টোর রুম থেকে একটা নিরামিষ চুলা উপরে আনা হলো, আর এই চুলাই এখন রান্না করা হবে পোলাও। পোলাওয়ের সাথে খাওয়ার মতো এই বাসায় কিচ্ছু ছিল না, কারণ আমরা খাওয়া দাওয়া তো সব পুরোনো বাসা থেকেই করছিলাম, আর নতুন বাসায় কয়েকজন এসে ঘুমাচ্ছিলাম। তো এই তো আমাদের রান্না করা শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। এইদিকে ভোরবেলায় আবার আমরা জয়দাকে ফোন দিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।